পুরান ঢাকার ব্যবসায়ী মানুষ, অনেক টাকা পয়সার মালিক। পুরান ঢাকার বিখ্যাত যে বিরিয়ানির দোকান, নাম বললে চিনি যাবে, এগুলোর মালিক সে, আমি জানতাম না। তিনি ইউটিউবে আমার কোনো একটা আলোচনা দেখেছিলেন 2022 সালে। সে আলোচনা দেখার পর থেকে তিনি মাঝে মাঝে আমাকে ফোন দিয়ে কিছু মাসালা মাসাইল জেনে নিতেন। কোনোদিন দেখা সাক্ষাৎ তখনও আমার হয় নাই তার সাথে। আমি যখন মাদ্রাসার কাজ শুরু করলাম, তিনি খবরটা পেলেন, পাওয়ার পরে তিনি আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসলেন, মাদ্রাসায় গেলেন। সাক্ষাৎ করে মাদ্রাসার কাজ দেখে বললেন যে হুজুর, আপনার এখানে আমি কিছু দিব। আমি বললাম সমস্যা নেই, দিতে পারেন। তিনি সপ্তাহখানেক পরে ক্যাশ 10 লক্ষ টাকা আমার মাদ্রাসায় পাঠিয়ে দিলেন। অথচ এই মানুষটার সাথে আমার দূরতম পরিচয়ও নাই, সম্পর্কও নাই। অনলাইন থেকে সে আমাকে চিনে। আমি একদিন তাকে জিজ্ঞেস করলাম কথা প্রসঙ্গে, আপনি করেন কি? তখন উনি কি করে আমি তাও জানি না। উনি ওনার পরিচয় এই ব্যবসার সাথে দিয়ে জড়িত। হালাল ব্যবসা, বিরিয়ানির ব্যবসা, মিষ্টির দোকানদার, মিষ্টির বিজনেস, বিরিয়ানির বিজনেস। এরপরে বাংলাদেশে গাড়ির মোবিল যেটা ইম্পোর্ট করা হয়, উনি একজন বড় ইম্পোর্টার। তো উনি আমার কথা প্রসঙ্গে বলল, হুজুর, পুরান ঢাকায় যদি হাতে গোনা 10 জন ধনী এবং প্রভাবশালী থাকে, আমি তাদের মধ্যে একজন হব। 71 সালে সে ওই ওয়ার্ডে আপনার মুক্তিযোদ্ধা ছিল এবং পাক বাহিনী 71 সালে তার পা ভেঙে দিয়েছিল। সে আমাকে বলল, হুজুর, জীবনে অর্থ করি কম কামাই নাই। সে আমাকে বলল, জীবনের এমন মিনিমাম 22টা বছর এমন পার করেছি যে 22টা বছর আমি কোনোদিন সূর্য ওঠা নামা দেখিনি। সারা দিন রাত কাজ করতাম, একদিকে রেস্টুরেন্ট চালাতাম, একদিকে ইম্পোর্ট করতাম, দেশের বাহিরে যেতাম, ব্যবসা করতাম, সারাদিন দোকানে সময় দিতাম। সায়দাবাদের মতো প্রপার প্লেসে তার নিজস্ব অনেক দোকান, বাড়ির তো অভাব নাই। এত পরিমাণ কাজে সময় দিয়েছি। তার সাথে আরেকজন ছিল, সে আমার বলল, হুজুর, সত্যি কথা, আমি তাকে কোনোদিন ঘুমাইছে কখন এটা দেখিনি। সারা রাত কাজ করে, সারাদিন কাজ করে। আমি বলি, আসলেই করেন? আসলেই করেছেন আপনি? এখন তো থুরথুরা হয়ে গেছে। আপনার কি আসলেই এমন একটা সময় গিয়েছে যেখানে আপনি 24 ঘন্টা কাজ করছেন? বলে, লাগাতার 40 ঘন্টা, 2 ঘন্টা ঘুমাই নাই, এমন দিন অসংখ্য গেছে। এরপরে সে লোকের কথা বলল, টাকা তো অনেক কামাইছে, কিন্তু সন্তানগুলোকে মানুষ করতে পারবে। আমার 3টা সন্তান, আজ আমি বুড়া অকেজ হয়ে যাচ্ছি। যে হাত দিয়ে একসময় মানুষকে আঘাত করতে পারতাম, ওই হাত এখন লাঠি ধরতে পারে না, নরম হয়ে গেছি, হাঁটতে পারি না। 100 কোটি টাকার পাহাড় যে আমি জমিয়েছি, আজ আমার চোখের সামনে এই কোটি টাকার পাহাড় ধ্বংস করছে আমার ছেলেরা। আমি দেখতে পাচ্ছি, আমি যেটাকে ধীরে 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 গড়ে তুলেছি, তারা আজ হারাম কাজে, খারাপ কাজে নিজেদের শখ আমিত্ব পূরণ করার জন্য কোটি কোটি টাকা খরচ করে ফেলে প্রতি মাসে। আমি বাবা, আমি যখন অ্যাকাউন্ট থেকে 10 লাখ টাকা নেব, 5 লাখ টাকা নেব, তখন এসে ধরে, তুমি টাকা পেয়েছো কেন? তারে দিবা টাকা, কোথায় খরচ করবা টাকা? অর্থাৎ সে বলবো, দেখেন হুজুর, টাকা জমাইছি আমি, কামাইছি আমি, সারা জীবন পানি করে দিয়েছি এই টাকার জন্য। শেষ পর্যায়ে সন্তানের কাছে আমার টাকা খরচ করার আগে আমার হিসাব দেওয়া হবে যে আমি টাকা কই খরচ করি, কাকে দিই না দিই। যদি তাদের কাছে হিসাব যথাযথভাবে না দিতে পারি, তারা আমার টাকা তুলতে দেয়। আমি অবাক হয়ে গেলাম তার কথা শুনে। সে আমার বলল, হুজুর, আমি যদি পারতাম আপনার এখানে 10 লাখ, আরে আপনার এখানে দিছি তো ভালো, আমি যদি পারতাম আমার সব টাকাগুলা একসাথে যদি আমি আগুন লাগায় দিতে পারতাম, আমি শান্তি পাইতাম। অন্তত আমার টাকা আমার চোখের সামনে আরেকজন নষ্ট করতেছে, আমি চাইলে, আমি উঠাইতে গেলে সেখানে আমাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হচ্ছে। তিনি বললেন, হুজুর, সারা জীবনে এত পরিমাণে ব্যস্ত ছিলাম, ব্যবসা করেছি, সন্তানদের সাথে কখনো ভালো মতো কথা বলার সুযোগ হয়, একসাথে কোনোদিন খেয়েছি বলে 2টা সন্তান। সেই 85 সালে, বলে 85 সালে আমার 2 সন্তান, তারা কলেজে পড়ে। 2 ছেলে আলাদাভাবে কলেজে যাবে, 2 ছেলের জন্য আলাদা 2টা গাড়ি দিয়েছে। অর্থাৎ যা যা লাগবে কোনোদিন যা বলেছে
সাথে সাথে দিয়েছে, কোনো অভাব তারা দেখে নাই, কষ্ট তারা দেখে নাই। কিন্তু আজ এই পর্যায়ে দাঁড়িয়ে আমি উপলব্ধি করতে পারছি, সন্তানদেরকে শিক্ষিত বানিয়েছি ঠিকই, আদর্শবান বানাতে পারি নাই। সে আমার কাছে সেই দুঃখগুলো এখন, ওই যে গত কিছু আগে আমার কাছে আসছে, 2 তলার কার্পেট কিনে দিয়ে গেছে বাচ্চাদের জন্য, ছাত্রদের সাথে একটু দেখা সাক্ষাৎ করে, একটু সময় কাটায়, শেষ বয়সে এসে এখন এই উপলব্ধি তার হচ্ছে। আপনি বাবা ব্যবসা বাণিজ্য টাকা পয়সা যেভাবে আপনাকে আঁকড়ে ধরেছে, আপনি যদি সময় থাকতে সাবধান না হন, দিন শেষে ওই ভদ্রলোকের মতো শেষ বয়সে আফসোস আপনাকেও করা লাগতে পারে। আমরা সন্তান গঠনে পিতামাতার ভূমিকা নিয়ে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করছিলাম। প্রথম পয়েন্টে আমাদের কথা ছিল, যদি ভালো মা আমরা পেতে চাই, সুসন্তান আমরা পেতে চাই, যদি ভালো মানুষ আমরা করতে চাই, সমাজকে যদি আমরা ভালো বানাতে চাই, সবার প্রথম আমাদের যা দরকার সেটা হচ্ছে একজন ভালো মা নির্বাচন করা, একজন আদর্শ মা নির্বাচন করা। এবং আদর্শ মার ডেফিনেশন কি সেটাও আমরা বলেছিলাম। আদর্শ মা মানে অনার্স, মাস্টার্স, বিসিএস ক্যাডার শিক্ষিত মা, এটা আদর্শ মা নয়। বরং আদর্শ মার জাগতিক শিক্ষা কম হতে পারে, তবে তার নৈতিক মূল্যবোধের জায়গাটা থাকবে অটুট, যে শিক্ষায় সে তার সন্তানকে শিক্ষিত করবে। আমাদের সমাজে তো শিক্ষিত মায়ের অভাব নাই। আজ থেকে 30 বছর পূর্বেও আমাদের মায়েরা কেউ অনার্স পাস করেনি। আজ থেকে 30-35 বছর আগে স্বাভাবিক হতো আমাদের মায়েরা মাস্টার্স অনার্স পাস করা ছিল না, ক্লাস 5 পর্যন্ত করা ছিল না। এর আগে বিয়ে হয়ে গেছে, সন্তান হয়ে গেছে অল্প বয়সে। তবে বর্তমান প্রজন্মের মায়েরা সন্তানকে এমন অনেক কিছু শেখাতে পারে না যেটা আমাদের মায়েরা আমাদেরকে 30 বছর আগে শিখিয়েছে। 25 বছর আগে, 30 বছর আগে আমাদের মায়েরা এমন কিছু নৈতিক মূল্যবোধ, এমন কিছু সুন্দর বিষয় আমাদেরকে শিখিয়েছে যেটা আজকের মায়েরা হয়তো তাদের সন্তানকে শেখাতে ব্যর্থ হচ্ছে। আল্লাহ তাআলা এজন্যই কোরআনুল কারীমে বলেন, হে ইমানদারগণ, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহদারুহুম, তোমাদের স্ত্রীগণ, তোমাদের সন্তান আদি কিয়ামতের ময়দানে তারা তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দিবে, তারা তোমার শত্রু হয়ে যাবে। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল, এবং কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। রাসূল আরো বললেন, একজন বাবা সে তার ঘরে দায়িত্বশীল, সন্তানদের ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হবে। একজন স্বামী স্ত্রীর ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হবে। একজন খতিব মুসল্লিদের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। একজন ইমাম তার মুক্তাদি সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে। একজন রাষ্ট্রপ্রধান তার রাষ্ট্রের ১৭ কোটি জনগণ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। তার মানে হচ্ছে, আপনার দায়িত্বের জায়গাটা যত বড়, আপনার হিসাবের জায়গাটা হবে তত কঠিন। যত বড় দায়িত্বে আপনি বসবেন, হিসাবের জায়গাটা ঠিক ততটা কঠিন হয়ে যাবে। এজন্য আমরা যারা স্বামী, ভাই, বাবা, আমাদেরকে আমাদের অধীনস্থদের ব্যাপারে আল্লাহর দরবারে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে। সন্তান যদি খারাপ হয়ে যায় তাহলে শুধু দুনিয়াতে কষ্ট পাবেন, বিষয়টা এমন নয়, বরং সন্তান যদি খারাপ হয়ে যায় এই কষ্টটা আপনাকে আখিরাতের ময়দানে আল্লাহ দিবেন। এজন্য দুনিয়াতেই সন্তানকে আদর্শ সন্তান হিসাবে গড়ে তোলার জন্য
একজন পিতা মাতার সর্বাত্মক চেষ্টা এবং প্রচেষ্টা থাকার দরকার আছে না নাই? এক নম্বর তো বলেছিলাম মা, ভালো একজন মা লাগবে। এজন্য এখনো যারা বিয়ে করেন নাই, বিয়ের সময় শুধু নিজের শয্যা সঙ্গী স্ত্রী খুঁজবেন না, সাথে একজন ভালো মা খুঁজবেন আপনার পরবর্তী বংশধরদের জন্য। দুনিয়ার রূপ লাবণ্য চাকচিক্য দেখে আপনি বিয়ে করে ফেললেন, কিন্তু বিয়ের পরে সন্তানও নিলেন, এরপরে দেখলেন তার চারিত্রিক কিছু ত্রুটি আছে, সে পর্দা করতে চায় না, ইসলাম মানতে চায় না, প্র্যাকটিসিং মুসলিম হতে চায় না, বিভিন্ন বিষয়ে ত্রুটিতে জর্জরিত। তখন আপনি চাইলে আপনার স্ত্রীকে ডিভোর্স করতে পারবেন, বিচ্ছিন্ন হতে পারবেন, তালাক দিতে পারবেন, সারা জীবনের মতো তাকে আপনি বিচ্ছিন্ন করে দিতে পারবেন। কিন্তু ওই ঘরে আপনার যে সন্তান হয়েছে, সে এক মুহূর্তের জন্য তার মাকে বিচ্ছিন্ন করতে পারবে না। তাহলে আপনি স্ত্রী খারাপ হলে পরবর্তীতে পাল্টাবার সুযোগ আপনার আছে, কিন্তু মা খারাপ হলে পাল্টাবার সুযোগ তার সন্তানের নাই। এজন্য আপনি যখন বাবা হিসাবে স্ত্রীর সাথে সাথে অবশ্যই সন্তানের জন্য মা নির্বাচন করার দরকার আছে না নাই? এটা গিয়েছিল আমাদের এক নাম্বার পয়েন্ট, যে পয়েন্টে আমরা অনেক মানুষ ধরা খেয়ে যাব। সন্তানকে শিক্ষিত বানানো সহজ নাই। সন্তানকে শিক্ষিত যদি বানাতে চান, কোনো প্যারা নাই। ভর্তি করে দেন স্কুলে, ভালো করে স্কুলে, ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলে দেন, এরপরে সেখান থেকে বের করেন জাহাঙ্গীরনগরে দেন, সেখান থেকে বের করেন দেশের বাহিরে পাঠায় দেন। একদিকে আপনি দেদারসে টাকা কামাচ্ছেন, অন্যদিকে সন্তানদেরকে বড় বড় জায়গায় আপনি পড়াশোনা করাচ্ছেন। কোনো সমস্যা নাই, শিক্ষিত বানাতে আপনি পারবেন। কিন্তু আপনি যদি তাকে ভালো মা, ভালো পরিবেশ, নৈতিক মূল্যবোধ না শিক্ষা দিতে পারেন, শিক্ষিত বানাতে পারবেন, আদর্শ বানাতে পারবেন। শিক্ষিত আর আদর্শের মাঝে বিরাট তফাৎ। শিক্ষিত মানুষের দ্বারা কল্যাণ যতটা হয়, অকল্যাণ হওয়ার সম্ভাবনা তার চেয়ে বেশি রয়। আর আদর্শবান যদি হয়, যতটুকু হবে কল্যাণ হবে, এক আনা পরিমাণ কল্যাণ হবে না। আর আমরাই তো বলি, দুষ্ট গরু থাকার চাইতে শূন্য গোয়াল থাকা ভালো। এজন্য আদর্শবান কিভাবে বানানো যায়, সেজন্য আপনাকে ভাবতে হবে, জানতে হবে, শিখতে হবে। আমি এমন পরিবারকে দেখেছি, গত বছর 2 বছর আগে আমি যখন প্রথম আমার মাদ্রাসায় কাজ শুরু করেছিলাম, এক ব্যক্তি আমি উঠাইতে গেলে সেখানে আমাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হচ্ছে। তিনি বললেন, হুজুর সারা জীবনে এত পরিমাণে ব্যস্ত ছিলাম, ব্যবসা করেছি, সন্তানদের সাথে কখনো ভালো মতো কথা বলার সুযোগ হয়নি। একসাথে কোনোদিন খেয়েছি বলে মনে পড়ে। 2টা সন্তান, সেই 85 সালে, বলে 85 সালে আমার 2 সন্তান, তারা কলেজে পড়ে। 2 ছেলে আলাদাভাবে কলেজে যাবে, 2 ছেলের জন্য আলাদা 2টা গাড়ি দিয়েছে। অর্থাৎ যা যা লাগবে কোনোদিন যা বলেছে সাথে সাথে দিয়েছে, কোনো ভাব তারা দেখে নাই, কষ্ট তারা দেখে নাই। কিন্তু আজ এই পর্যায়ে দাঁড়িয়ে আমি উপলব্ধি করতে পারছি, সন্তানদেরকে শিক্ষিত বানিয়েছি ঠিকই, আদর্শবান বানাতে পারি নাই। সে আমার কাছে সেই দুঃখগুলো এখন, ওই যে গত কিছু আগে 2 তলার কার্পেট কিনে দিয়ে গেছে বাচ্চাদের জন্য, ছাত্রদের সাথে একটু দেখা সাক্ষাৎ করে, একটু সময় কাটায়। শেষ বয়সে এসে এখন এই উপলব্ধি তার হচ্ছে। আপনি বাবা, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা যেভাবে আপনাকে আঁকড়ে ধরেছে, আপনি যদি সময় থাকতে সাবধান না হন, দিন শেষে ওই ভদ্রলোকের মতো শেষ বয়সে আফসোস আপনাকেও করা লাগতে পারে। এই আফসোসটা এখন করেন, কাজে দিবে, ওই সময় করলে আর কোনো কাজ হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছে, বান্দা, দুনিয়াতে যদি সুসন্তান তোমরা পেতে চাও, আদর্শবান সন্তান যদি তোমরা গড়তে চাও, তাহলে সবার আগে সন্তানদেরকে ভালো পরিবেশ এবং ভালো একজন মা নির্বাচন করে নিবা। এরপরে 2 নম্বরে, সন্তান আপনার কাছ থেকে যে হকটা পাবে, সেটা হচ্ছে
সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করার পূর্বে সন্তানের জন্য আল্লাহর দরবারে বেশি করে দোয়া করার দরকার আছে না নাই? দুনিয়ার মা বাবাদের জন্য সন্তান কি দোয়া করবে সেটা আল্লাহ কোরআনে শিখিয়েছেন। এজন্য আমরা সন্তান যারা আছি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরেই আমরা আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করি। আমরা বলি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমরা দোয়া করে বলি, আল্লাহ, হে আমার রব, আমার পিতামাতার প্রতি তুমি রহম করো। কামা রাব্বায়ানি সগীরা, শিশু অবস্থায় আমাকে যেইভাবে আদর করে রহম করে তারা লালন পালন করেছে, ওই রহমটুকু তুমি আমার পিতামাতার উপরে ফিরিয়ে দাও। এটা তো সন্তানের জন্য দোয়া, সন্তান পিতার জন্য দোয়া করবে। এখন সন্তান তো দুনিয়াতে আগে আসে নাই, আগে আসছে পিতামাতা। যেহেতু পিতামাতা সিরিয়ালে দুনিয়াতে এসেছে আগে, এজন্য দোয়া আগে সন্তান করবে না, দোয়া আগে করবে পিতামাতা। কারণ আপনি আগে আসছেন, হকটা আগে আপনি ফিরিয়ে দেন। এখন সন্তানের জন্য কি দোয়া করা লাগে এই দোয়া তো জানে না। পিতামাতার জন্য কি দোয়া করা লাগে সন্তান ঠিকই এটা জানে। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা এটা জানে। তবে সন্তানের জন্য পিতামাতা কোন দোয়া করবে সেটা যে আল্লাহ কোরআনে বারবার বলেছেন, কয়জন পিতা সেই দোয়াটা জানে? কয়জন পিতা সেই দোয়াটা করে? তো আপনি তো আপনার সন্তানের জন্য কোনোদিন আল্লাহর দরবারে শেখানো দোয়া একটা দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিচ্ছে, বান্দা সন্তানদের জন্য, স্ত্রীর জন্য আল্লাহর দরবারে তোমরা দোয়া করো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ। এই দোয়াটা সন্তানের জন্য করতে হবে, এটা পিতামাতাকে আল্লাহ তাআলা শিখিয়েছেন। আল্লাহ শিখিয়েছেন, বান্দা তুমি বলো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমাদের স্ত্রী সন্তানদের মধ্য থেকে যারা দুনিয়াতে আসবে, কুররাতা আয়ুন, তাদেরকে আপনি চক্ষু শীতলকারী বানান, যেন তাদের দিকে তাকালে চক্ষুটা জুড়িয়ে যাবে, অন্তর প্রশান্ত হয়ে যাবে। আপনার বাচ্চা ছোট, বয়স 5, 7, 10, 12 বছর, তখন তো বাচ্চার মাঝে এমনিতেই কোমলতা থাকে, তাকালে তো এমনিতেই ভালো লাগে, চক্ষু শীতল হয়ে যায়। কিন্তু এই শীতলতা আসল শীতলতা না। আসল শীতলতা হচ্ছে যখন আপনার সন্তানের বয়স 25, 30, 40 বছর হবে। ওই কঠিন সময়ে আপনার সন্তান নিজের পায়ে দাঁড়াতে শিখবে, তার আলাদা পরিবার হবে, তার বাচ্চা কাচ্চা হবে, তার ব্যবসা বাণিজ্য হবে, তার ব্যস্ততা হবে। ওই কঠিন সময়ে আপনি যখন তার দিকে তাকাবেন, ওই সময়েও যদি তাকে আপনার ভালো লাগে, অন্তর শীতল হয়, ওটাই মূলত প্রকৃত শীতলতা। ছোট অবস্থাটা তাহলে ভালোই লাগে, বাচ্চা মানুষ, ছোট মানুষ, সুন্দর মানুষ। কিন্তু আপনার সন্তান 25 বছর, 30 বছর, 35 বছর, 40 বছর, ওই সময় আপনার সন্তান আপনার কথা শুনে না, আপনার দাম দেয় না, আপনার দিকে ঘুরে তাকায়, আপনি অসুস্থ হয়ে 5 দিন পরে আছেন, খবরও নেয় না। ওই সময় তাকানোর পরে দেখবেন আসলে শীতলতা পান না কষ্ট পান। যদি কষ্ট পান তাহলে বুঝবেন ব্যর্থতা আপনার। আপনি ছোটবেলায় তাকে দেখে শীতলতা হওয়ার জন্য, অন্তর প্রশান্ত হওয়ার জন্য যেই পর্যায়ে যাওয়া দরকার, ওই পর্যায়ে নেওয়ার জন্য ছোটবেলায় দোয়াটা আপনি করেন নাই, আপনি একবার ওই দোয়া করেন নাই। অথচ আমি মনে করি দুনিয়ার বাবাদের সন্তান যেমন প্রতি নামাজের পরে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা পড়বে, একই সাথে দুনিয়ার বাবাদের প্রতি নামাজের পরে সন্তানদের জন্য আল্লাহর শেখানো দোয়াটা করার দরকার আছে না নাই? দোয়াটা জানেন আপনারা? জানেন? পড়েন আমার সাথে একবার, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আপনার সন্তান আপনার কাছ থেকে যে হকটা পায়, যে হকটা আপনার সন্তানের প্রাপ্য, সেটা হচ্ছে সন্তান যখন পৃথিবীতে আগমন করবে,
পৃথিবীতে আসার পরপরই নবজাতক সবার আগে কেঁদে ওঠে। কেন কেঁদে ওঠে? হাদিসে রাসূল বললেন, কেঁদে ওঠার কারণ হচ্ছে এই নবজাতক যখন মাতৃগর্ভ থেকে দুনিয়াতে আসে, আসার সাথে সাথে দুনিয়ার প্রতিটি মানুষের সাথেই তো একটা করে শয়তান থাকে। ওই নবজাতকের সাথে যেই শয়তান থাকবে, ওই শয়তান তার কাছে এসে বলে দিয়ে যায়, এতদিন তুমি ছিলা মাতৃগর্ভে, তোমার সাথে ছিল আল্লাহর ফেরেশতারা, শয়তান তোমার সাথে ছিল না। আজ তুমি দুনিয়াতে এসেছো, এখন দুনিয়াতে আমি শয়তানের সাথে টক্কর দিয়ে তোমাকে টিকে থাকতে হবে। এই কথাগুলো বলে শয়তান তার বাম পাখাটা দিয়ে একটা আসর দিয়ে চলে যায়। এরপর থেকে ওই বাচ্চা ওয়া ওয়া করে কাঁদা শুরু করে। ওই বাচ্চার কানে যখন শয়তান কথাগুলো বলে দিয়ে চলে যায়, বাচ্চা কান্না শুরু করে, ওই মুহূর্তে সবার আগে আপনার উচিত এই বাচ্চার কানে কি দেওয়া? জোরে কোন? এখন দেখেন, হায় রে সর্বনাশ, যত দিন যাচ্ছে নবজাতকের কানের কাছে আযান দেওয়া পিতার সংখ্যা কমছে। আপনি যান সুপারে যান, এনামে যান, প্রত্যেক দিন 10টা 15টা ডেলিভারি হয়। হসপিটালগুলোতে খবর নেন, কয়জন বাচ্চার কানে আযান দেওয়া হয় খবর নেন। বরং আমি 3 বছর আগে একটা স্মৃতি শেয়ার করি। ঢাকার অভিজাত একটি হসপিটাল, আমার এক পরিচিত সিনিয়র ভাই, তিনার বাচ্চা জন্মগ্রহণ করবে। তো সেই দিন আমার মাহফিল ছিল ওইদিকে। তো আমি বললো, ভাই আপনি একটু আইসেন, একটু থাকেন। তো আমি গেলাম। আমরা যাওয়ার আধা ঘন্টা পরে নবজাতকের জন্ম হয়েছে। আমরা কান্নার আওয়াজ শুনতে পেলাম। খুব অভিজাত হসপিটাল। তো আমি তাকে বললাম, ভাই আমার তো মাহফিল, আমি চলে যাচ্ছি, আপনি বাবা, আযান দেওয়ার সবচেয়ে বেশি হকদার আপনি আযান দিয়ে দেন। তার কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের 5105 নম্বর হাদিসের মধ্যে বলেন, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী। আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে হাসানের জন্মগ্রহণ যখন দুনিয়াতে হলো, রাসূলুল্লাহ সবার আগে হাসানকে কোলে তুলে নিয়ে তার ডান কানে আযান দিয়ে দিলেন। আমি তাকে বললাম, আপনি ডান কানে আযান দিয়ে দেন। তো সে আমাকে বলল, এখন আযান দেয়া লাগবে? হ্যাঁ এখন দেন, জন্মগ্রহণ করেছে মাত্র, কান্নার আওয়াজ আসছে। সে বলল, আসলে কি বলবো, এই পরিবেশে এখন আযান দেই কিভাবে? এলিট ক্লাস পিপল সবাই এখানে, তো মানুষ সবাই এখানে চিকিৎসা করতে আসে। এখন আমি যদি আল্লাহ আকবার বলে আযান দেওয়া শুরু করি, তাকায় থাকবে, এরকম কামড় আসছে। এটা কেমন লাগে? আমি দেখি, আমি বাড়ির দিকে যাই, পরে মুয়াজ্জিনকে বলবো আযান দিয়ে। আমি দেখলাম আসলে সে মূলত আযান দিতে ইতস্তত বোধ করছে, একটু লজ্জাও পাচ্ছে, পারেও না। কারণ আযান দিতে কইলে, শোনেন, আপনি সারা জীবন আযান শুনেছেন, ইকামত শুনেছেন, আপনি কোনোদিন একা একা প্র্যাকটিস করেন নাই কিংবা কখনো দেন নাই। আপনাকে যদি দাঁড় করায় দেওয়া হয়, আপনি যে কোন জায়গার আযান ইকামত পেছ লাগায়া কোন আফ্রিকার জঙ্গল থেকে ঘুরে আসবেন, খালি আল্লাহু আকবার আল্লাহু আকবার পরে কি রে, হাইয়া আলাস সালাহ না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কি রে, পরে কি হাইয়া আলাল ফালাহ না কোনটা কোন? তো ওই আযান দিলে তো আরো 5 ফুট বসে শুরু হবে। এজন্য আপনি বাবা, নবজাতক জন্মগ্রহণের পূর্বে অন্তত আযানটা কয়েকবার প্র্যাকটিস করে শিখে নেওয়ার দরকার আছে। তো এখন তো অভিজাত পরিবারের শিশুদের কানে আযান দেওয়া বন্ধ হয়ে গেছে। সন্তান পৃথিবীতে এসেছে, শয়তান তার কানের কাছে একটা ওয়াসওয়াসা দিয়েছে। এই ওয়াসওয়াসা কাটাবার জন্য, শয়তানকে আল্লাহর পথে রাখার জন্য, আপনাকে আযান দেওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন। আপনি অধিক শিক্ষিত হয়ে আযান দেওয়া বন্ধ করে দিলেন, আযান আপনি দিলেন না। আপনার সন্তানের কর্ণকুহরে আযানের ধ্বনি ছোটবেলায় প্রবেশ না করার কারণে এই সন্তান বড় হয়ে স্কুলের সদস্য হয়, এই সন্তান বড় হয়ে নাস্তিক হয়, মুরতাদ হয়। মুসলমান বাবার সন্তান দুনিয়ার সামান্য ক্ষমতার রাজনীতির কারণে ইসকনের সাথে নাম লেখাইছে, এমন লোক আছে না নাই?
অবাক করা বিষয়, একজন হিন্দু সে তো ইসকনে ঢুকতেই পারে, কিন্তু তুমি তো মুসলমান, তুমি তার কাতারে কিভাবে দাঁড়াও? তুমি জয় শ্রীরামের স্লোগান কিভাবে দাও? গত জুমায় আপনাদের বলেছে কিনা জানি না, আলহামদুলিল্লাহ এমন বাবা আমরা পেয়েছি, যেই বাবা তার কাছে খবর এসেছে আপনার ছেলে সে ইসকনের সাথে হাত মিলিয়েছে, আপনার ছেলে জয় শ্রীরাম স্লোগান দিয়েছে, আপনার ছেলে ইসকনের লাল পতাকা পরে রাস্তায় নেমেছে বাকি হিন্দুদের সাথে। ওই বাবার কাছে যখন এই খবর আসছে, সন্ধ্যাবেলায় যখন সন্তান বাড়িতে ফিরেছে, বাবা ঘাট ধরে এই সন্তানকে যেখানে যে তোর মতো কুলাঙ্গার সন্তান আমার দরকার নাই, যে সন্তান মুসলমান ঘরে জন্মগ্রহণ করে, হিন্দুত্ববাদ গ্রহণ করে, ইসলামের পক্ষে দালালি করে, এমন সন্তান থাকার চেয়ে মরে যাওয়া ভালো। সারা বাংলাদেশের যেখানে আমরা যাচ্ছি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা আমরা বাংলাদেশের মানুষকে বলছি, সাম্প্রদায়িক সম্প্রীতিকে অটুট রাখার কথা বলছি। সাধারণ হিন্দুদের গায়ে যেন একটা ফুলের আঁচড় না লাগে সেজন্য আমরা বলছি। কারণ বাংলাদেশে এই যে আমরা যারা প্রতিদিন মাহফিল করি, লক্ষ লক্ষ মানুষ আমাদের কথা শুনে, আমরা যদি একবার উগ্রপন্থা আর সন্ত্রাসবাদকে উস্কে দিতাম, আমরা যদি সাধারণ মানুষকে উস্কে দিয়া বলতাম হিন্দুদের বাড়ি ঘর আর মন্দিরগুলো ভেঙে ফেলো, বিশ্বাস করো শুক্রবারে জুমার মধ্যে বললে আসরের মধ্যে কাম সারা হয়ে যাবে। কোনদিন তো আমরা এটা বলি না, বরং আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি টিকিয়ে রাখার কথা বলি। আমরা বলি বাংলাদেশে যারা বিধর্মী আছে, হিন্দু আছে, তাদের কোনো দোষ নাই, তারা আমার ভাই। ধর্মীয় ভাবে আমি এক ধর্মের, সে আরেক ধর্মের, কিন্তু জাতীয়তার দিক থেকে আমিও বাংলাদেশি, সেও বাংলাদেশি। এদেশে আমার যতটা অধিকার বেঁচে থাকা, তারও ততটা অধিকার বেঁচে থাকা, আমার যতটা অধিকার কথা বলার, তারও ততটা অধিকার কথা বলার। এই হিন্দু ভাইদের প্রতি আমাদের কোনো আক্রোশ নাই, বিদ্বেষ নাই, হিংসা নাই, মতভেদ নাই, বিভেদ নাই, কিচ্ছু নাই। তবে আমাদের কথা হচ্ছে সে সকল উগ্রপন্থী হিন্দুদের বিরুদ্ধে যারা পার্শ্ববর্তী দেশে বসে মিডিয়ার মাধ্যমে সারাক্ষণ বাংলাদেশটাকে নিয়ে যাচ্ছে তাই মিথ্যা খবর প্রচার করে। এই যে জুমায় আসলাম, আজকে সকাল 11টায় নিউজ দেখলাম, ভারতের টিভি চ্যানেল নিউজ প্রচার করছে যে বাংলাদেশে মৌলবাদী শক্তি এতটা মাথা চারা দিয়ে উঠেছে, বাংলাদেশে এখন আর কোন হিন্দু নারী শাখা সিঁদুর করে বাহিরে বের হতে পারছে না, দেখলেই তাকে আক্রমণ করা হচ্ছে। আপনারা আল্লাহকে সাক্ষী রেখে বলেন এই কথাটা কি সত্য না মিথ্যা? সামনে আমাদের হিন্দু ভাইয়ের আসতে না নাই? একজন হিন্দু ভাইয়ের গায়ে বিগত এক সপ্তাহে একটা আঘাত আপনারা করেছেন? আমাদের মসজিদের সাথে হিন্দু ভাইদের দোকান, তাই না? এই যে জুমার নামাজ থেকে বের হয়ে আমরা অনেকেই এখান থেকে মিষ্টি কিনে যাই, মিষ্টি কিনি, দই কিনি, তাদের সাথে আমাদের তো কোনো, কিন্তু এর পরেও বারবার বারবার বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে, বাংলাদেশের বিরুদ্ধে যারা মিথ্যা সংবাদ প্রচার করে, সে সকল উগ্রপন্থী মুশরিক কুফফারদের বিরুদ্ধে যদি আমরা কথা না বলে নমনীয়তা প্রকাশ করি, আমাদের চুপ থাকার নমনীয়তাকে তারা দুর্বলতা ভেবে নেবে। তারা একের পর এক আমাদেরকে হুমকি দেয়। আমি দেখে অবাক হয়ে গেলাম, তারা বলছে চট্টগ্রাম, কুমিল্লা, ওই পাশে হচ্ছে আপনার রংপুর, সিলেট, বলে এগুলো আমাদেরকে আবার দখল করে নিতে হবে, এগুলো দখল করে আমাদেরকে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে হবে। আমি আরো অবাক হয়ে গেলাম, থার্ড ক্লাস সস্তা মিডিয়াতে কথা বলতেই পারে। আমি অবাক হয়ে গেলাম, ভারতের বর্তমান ক্ষমতাসীন সরকারের দলের একজন মন্ত্রী, তিনি সরাসরি বলছে যে বাংলাদেশিরা সাবধান হয়ে যাও, সব কিছু বন্ধ করে দিব, চিকিৎসা বন্ধ করে দিব, খাওয়া দাওয়া বন্ধ করে দিব, এবং আমরা বাংলাদেশে ঢুকে যাব। এত বড় বড় কথা একজন মন্ত্রীর মুখ থেকে বলা, এরপরেও যদি রাজ্য সরকার তাকে কন্ট্রোল না করে, তাইলে বুঝতে হবে তারা মূলত আমাদের সাথে একটি অঘোষিত যুদ্ধে নেমে যাচ্ছে। ঘোষণা দিয়ে না, অঘোষিত যুদ্ধে নেমে যাচ্ছে। তবে ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, যদি মুশরিকের হিন্দুস্তানের আমার 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে, তারা যদি মনে করে আমরা সংখ্যাগরিষ্ঠ, আমরা সংখ্যায় বেশি, আমাদের অস্ত্র শস্ত্র বেশি,
আমরা বাংলাদেশে আক্রমণ করব, এই করব, সেই করব, আমরা আখাউড়া বর্ডার দিয়ে ঢুকে যাব, সিলেট বর্ডার দিয়ে ঢুকে যাব, বাংলাদেশকে আমরা তছনছ করে দিব, এটা নিতান্তই দুঃস্বপ্ন। কারণ বাংলাদেশের 18 কোটি মানুষ, 20 কোটি মানুষ, আমি তো মনে করি দেশের প্রশ্নে যদি জীবন দেওয়া লাগে, মুসলমান যেই কাতারে দাঁড়াবে, আমার পার্শ্ববর্তী হিন্দু একই কাতারে দাঁড়াবে। এদেশটা আমার, এদেশ আমাদের, এদেশের প্রশ্নে এক কাতারে দাঁড়িয়ে যেতে হবে। বর্তমান দিল্লির ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশকে ঘিরে, ওই ষড়যন্ত্রের জালকে যদি ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে চান, তাহলে সকল রাজনৈতিক দলের মতভেদ আর ভেদাভেদকে ভুলে যেতে হবে। নয়তো এক পক্ষ কথা বলবে দিল্লির বিরুদ্ধে, আরেক পক্ষ আবার রাত্রে দিল্লির কাছে গিয়ে আতাত করবে ক্ষমতায় যাওয়ার জন্য। তারা যদি কথা বলে দিল্লির পক্ষে, এটা দেশের সাথে আত্মঘাতী সিদ্ধান্ত হয়। এজন্য বিএনপি হোক আর জামাত হোক আর জাতীয় পার্টি হোক, জাসদ হোক আর মাসদ হোক, ইসলামী যত দল আছে, এক কাতারে দাঁড়াতে হবে। অন্তত দেশের প্রশ্নে, দেশের স্বার্থ রক্ষার জন্য এক কাতারে দাঁড়াতে হবে। দেশ বাঁচলে তবেই না রাজনীতি। তুমি দেশকে মাইনা কিসের রাজনীতি করবা? আগে দেশ বাঁচাও, দেশ হেফাজত করো। আমরা ধন্যবাদ জানাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যিনি আছেন, ডক্টর ইউনূস। তিনি গত দুই দিন আমরা এক অন্য এবং অনন্য ডক্টর ইউনূসকে দেখলাম। বাংলাদেশের সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের সাথে তিনি বৈঠক করেছেন, ইসলামী দলগুলোর বড় বড় নেতৃবৃন্দের সাথে তিনি বৈঠক করেছেন। গতকাল ডক্টর ইউনূস বাংলাদেশের সকল ইসলামী দলের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ যারা এবং ধর্মীয় গুরু যারা, হিন্দুদের ধর্মীয় গুরু, খ্রিস্টানদের ধর্মীয় গুরু, বৌদ্ধদের ধর্মীয় গুরু, চাকমা বার্মা সহকারে যারা আছেন তাদের ধর্মীয় গুরু, বাংলাদেশের বড় বড় আলেম ওলামায়ে কেরাম, বাইতুল মুকাররমের খতিব শেখ আহমদুল্লাহ ভাই সহকারে বড় বড় সকল আলেমদেরকে ডাক্তার ইউনূস সাথে নিয়ে বৈঠক করে বলেছেন, আমরা কি করতে পারি ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে। আপনারা আলেম ওলামা আছেন, আপনারা ধর্মগুরুরা আছেন, আপনারা আমাদেরকে পরামর্শ দেন। এই পরামর্শটা আলেমদের থেকে তিনি চেয়েছেন গতকাল। এতে আমরা খুশি না বেজার? বিগত দিনে যারা ছিল তারা কোনোদিন আলেমদেরকে নিয়ে একটা পরামর্শ করেছে? মনে করা হতো আমি যা বুঝি তাই করব, হইলে হইল, না হইলে না হইল। তবে পরামর্শের ভিত্তিতে যদি কাজ করেন, এই কাজে আল্লাহ বরকত দেয়। কারণ আল্লাহ বললেন আমরুহুম শুরা বাইনাহুম, ও নবী যখন আপনি নিজে কোনো কাজ করবেন, ওই কাজ করার পূর্বে আপনিও পরামর্শ করেন। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, এরপরে পরামর্শ শেষ করে আল্লাহর প্রতি ভরসা করে একটা সিদ্ধান্ত নেন। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবীকে যদি আল্লাহ পরামর্শ করে কাজ করতে বলেন, তাইলে আপনি কোথাকার কে? দুনিয়ার সব ভালো আপনার মাথায় থাকবে এটা বুঝবেন না। এজন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ করার দরকার আছে না নাই? তিনি আলহামদুলিল্লাহ পরামর্শ করেছেন এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশে মুশরিকদের ধাক্কায় বর্তমানে যেই সম্প্রীতির বন্ধন মজবুত হয়েছে এবং যেই ঐক্য হয়েছে, এই ঐক্য যদি ঠিক থাকে, বিশ্বাস করো বাংলাদেশের কিছুই করতে পারবে না মুশরিকের হিন্দুস্তানিরা, কিচ্ছু করতে পারবে না যদি আমার ভাই ভেতর থেকে আমার ক্ষতি না করে, আমার ভাই যদি আমার সাথে দাঁড়িয়ে সুনিশ্চিত না করেন। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যেহেতু প্রতিদিন আমরা লক্ষ মানুষের সামনে কথা বলি, অন্তত আমাদের কিছু জনসমর্থন আছে না নাই? একেবারে লুতা মৌলবী মনে করো না তোমার মসজিদে এসে আজান দিচ্ছি, ওইটা না। সারা বাংলাদেশে যেহেতু আমরা কথা বলি, আমাদের একটা ম্যান পাওয়ার আছে, শক্তি আছে। 48 ঘন্টার বিরুদ্ধে যদি ওর বিরুদ্ধে ব্যবস্থা না নেন এর মধ্যে, তাহলে এর পরবর্তী ব্যবস্থাটা আমরা নিব। এরপরে প্রশাসন তাকে গ্রেফতার করলো, পরের দিন গ্রেফতার করে দড়ি দিয়া বাইন্ধা 17 বছরের রাজনীতির ক্যারিয়ার মান সম্মান শেষ করে দিয়ে টানতে টানতে থানায় নিয়ে গেছে। তো আমার একজন বলল, এই লোকটা অনেক বড় রাজনীতিবিদ, অনেক সম্মানের পাত্র, এসেই আপনি কি একটা কাজ করলেন হুজুর? আপনার একটা কথায় এই লোকটার যে গোটা রাজনীতির জীবন শেষ হয়ে গেল। আমি বললাম তার শাস্তির কিচ্ছু হয় না, বরং আমার দৃষ্টিকোণ থেকে ইসলামী সরকার যদি কায়েম থাকতো, ইমাম সাহেবের পিঠের উপরে যতগুলো আঘাত সে করেছে
ততগুলো আঘাত ইমাম সাহেবকে দিয়ে আমি তারে করাতাম। তুমি বেঁচে গেছো। এজন্য আমার ভাইরা, ভারতের বিরুদ্ধে কথা বললে যাদের গা জ্বালা শুরু হয়, যারা রাজনীতির গন্ধ খোঁজে, ওরা কি কখনো এই দেশকে ভালোবাসতে পারে? আল্লাহ তাআলা ওই সকল অবুঝ মানুষদের থেকে আমাদেরকে হেফাজত করুক। আমরা বলি আমিন।